হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা সামার টি শার্ট ডিজাইন করব। তো এই ডিজাইনটা করার জন্য আমি টি শার্ট স্ট্যান্ডার্ড একটা ডকুমেন্টস ক্রিয়েট করে নিছি। তো এই পুনরায় আরেকবার দেখাই দিতে পারি কীভাবে টি শার্ট স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আপনারা ক্রিয়েট করবেন। ফাইলে আসতেছি, ফাইল থেকে নিউয়ে আসবেন, নিউ থেকে উইডথ দিবেন 15, হাইট দিবেন 18, নাম্বার অফ আর্টবোর্ড থাকবে একটা, কোনো ব্লিড থাকবে না, কালার মোডটা থাকবে 8 GB এবং রাস্টার ইফেক্ট থাকবে 300 ppi। দেন ক্রিয়েট ডকুমেন্টস, এই ডকুমেন্টস ক্রিয়েট করলাম। দেন আমি এই ডকুমেন্টসটা ইউনাইটেড 4 এবং ইউনাইটেড 5 দুটো সেম ডকুমেন্টস। সো আমি এখানে কাজ করতেছি না, ডিলিট করে দিলাম। এখানে চলে আসতেছি, আসার পরে এইখানে এই ডিজাইনটা আমরা করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের মূলত কি কি লাগতেছে, শুরুতে লাগতেছে হচ্ছে সামার টেক্সটটা। আমি শুরুতেই টেক্সটটা লিখে নিচ্ছি, ক্লিক দিলাম, সামার। দেন আমাদের যে পার্টটা আসতেছে পার্টটা হচ্ছে ফন্ট সিলেকশন। ফন্ট সিলেকশনের জন্য আপনারা আপনাদের মতো করে যে কোনো ফন্ট বা ডিফারেন্ট টাইপের ফন্ট নিতেই পারেন। আমি এখান থেকে আমার মতো করে আমি একটা নিয়ে নিব। টাইপ থেকে চেঞ্জ কেস করে নিতে হবে, সবগুলো বড় হাতের অক্ষর আছে, আবার কেস করলাম। আমি এখান থেকে একটা দেখে নিচ্ছি কোনটা নিলে ভালো হয়। বোল্ড অপশন নেই, রকওয়েল বোল্ডটা নিচ্ছি। আমি এখান থেকে রকওয়েল বোল্ড ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিছু রেক্ট্যাঙ্গেল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো মাঝখানে দুইটার সাইজ একরকম এবং দুই পাশের সাইজ হচ্ছে একটু ডিফারেন্স হয়েছে আর কি। তো এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, আমি এখানে একটু চেঞ্জ করে নিব। এখানে যেমন আছে হচ্ছে দুই পাশে দুইটার সাইজটা একটু ছোট আর মাঝখানে দুইটা বড় আর দুই পাশে দুইটা ছোট। আমি এখানে চাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6টা রেক্ট্যাঙ্গেল থাকবে এবং 6টা রেক্ট্যাঙ্গেলের উইডটা সমান ভাবে ভাগ করা থাকবে, কোনো চেঞ্জেস থাকবে না। দেখেন বিষয়টা কিভাবে করি এটা। তবে এইখান থেকে হচ্ছে আমি একটা এই মাপ করে এখান থেকে একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এটাকে টোটাল কয়টা ভাগে ভাগ করব, সমান 1, 2, 3, 4, 5, 6টা ভাগে ভাগ করব। এটাকে সমান 6টা ভাগে ভাগ করার জন্য আমি চলে আসতেছি অবজেক্টে, অবজেক্ট থেকে চলে আসতেছি পাতে, পাথ থেকে চলে আসতেছি স্পিল্ড ইনটু গ্রিড। প্রথমে আসলাম অবজেক্টে, অবজেক্ট থেকে চলে আসলাম পাতে, পাত থেকে চলে আসতেছি স্পিল্ড ইনটু গ্রিড। এইখানে আসার পরে আমি চাচ্ছি যে কলাম বরাবর এটাকে কয়টা ভাগে ভাগ করতে, 6টা ভাগে ভাগ করতে। আমি প্রিভিউ মোডটা অন করে দিলাম। দেওয়ার পরে এখানে 2, 2, 3, 4, 5, 6 টোটাল 6টা ভাগে বিভক্ত হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6টা ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এখানে প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টের মাঝ বরাবর একটু গ্যাপ থাকবে, এই গ্যাপটা দিতে হবে। তো এখানে যেহেতু গ্যাপ আছে আমরা এখানে একটু গ্যাপ দিব। এই গ্যাপটা তৈরি করার জন্য আমি আমি এখান থেকে গাটারটাকে একটু বাড়াই দিব। আমি এখানে গাটারটা 0.125 রাখতেছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, কমানো বাড়ানো। আপনি যতটুকু গ্যাপ চাচ্ছেন এখানে সেই ভ্যালুটাই আপনি দিবেন। দেওয়ার পর আমি এখানে কি করতেছি, জাস্ট ওকে। দেন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে বিভক্ত হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, আইডা পার্ট দিয়ে আমি এই কালারটা নিলাম। এটাকে সিলেক্ট করলাম, আইডা পার্ট দিয়ে আমি এটা নিলাম। এটাকে সিলেক্ট করলাম, আইডা পার্ট দিয়ে আমি এইটা নিলাম। এটাকে সিলেক্ট করলাম, দুইটার কালার সেম ছিল কিনা, এটা নিলাম। আবার এটাকে সিলেক্ট করলাম, এটার কালার নিচ্ছি এটা। দেন এটাকে সিলেক্ট করতেছি, এটার কালার নিচ্ছি এটা। ওকে, দেখেন এইখানে যে রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে এটার কিন্তু কোনো স্টক কালার নাই, এটা মাথায় রাখতে হবে। দেন কালারগুলো সিলেক্ট করার সাথে সাথে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে আমাদের যে কাজটা করতে হবে, সামারটাকে দেখেন সুন্দরভাবে এখানে বসানো আছে, আমি আমার মতো করে বসায় নিচ্ছি এখানে।
দেখি কিভাবে বসানো যায়। এস এম অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, এম এম, তাই না? তো আমি ছোট করি, ছোট করে চাইলে যদি আমি সমান সমানভাবে বসাতে চাই সেক্ষেত্রে ছোট করলাম, এখানে রাখতেছি, রাখার পরে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি এটার গ্যাপটাকে বাড়াই দিই, আমি আমার মতো করে ইমপ্লিমেন্ট করতে থাকি। প্রত্যেকেই তাদের প্রত্যেকের জায়গা জুড়ে থাকবে, কেউ যার জায়গার বাইরে যাবেন না। ওকে, কি হবে, এরকম রাখতেছি, জাস্ট আমি আমার মতো করে একটা স্টাইল দিলাম। ওকে, দেন আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করবো। এস এর কালার দিব এটা, ইউ এর কালার দিব এটা, ডাবল ক্লিক দিলাম, এসটাকে সিলেক্ট করলাম, আইডা বার নিয়ে এই কালারটা দিয়ে দিলাম, সিলেক্ট, ডাবল ক্লিক, আইডা বার এটা, এমটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, আইডা বার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, সিলেক্ট, ডাবল ক্লিক, আইডা বার দিয়ে এটা দিচ্ছি, দেন এটা দিচ্ছি, দেন এটা, দেন ডাবল ক্লিক করে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ডিফারেন্স পারপাস আমি ডিফারেন্স কালার দিয়ে দিলাম। তো আপনি চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন, আমি আমার মতো করে করতেছি। ওকে, এরপরের যে কাজটা আমাদের করতে হবে এটা হচ্ছে, এখানে দেখেন নিচের দিকে একটু ভাঙাচুরা আছে, এই যেখানে গাছপালা দেখা যাচ্ছে, এটা করতে হবে, গাছ। দেন হচ্ছে এর ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইফেক্ট দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, টেক্সটগুলোর উপর দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইফেক্ট দেওয়া আছে। তো একে একে হচ্ছে আমি এখানকার এলিমেন্টগুলো নিয়ে আসবো, লাইক হচ্ছে যে গাছগুলো দেখতে পারতেছেন, এগুলো নাম হচ্ছে প্ল্যাম ট্রি। আমি গুগলে গিয়ে সার্চ করে অলরেডি রেখে দিছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর প্ল্যাম ট্রি, এই যে প্ল্যাম ট্রি। তো এখান থেকে সেম টু সেম আমরা ইউজ তো করতেছি না, তো একটু সিমিলার টাইপের নিয়ে আসার চেষ্টা করবো আর কি। তো প্ল্যাম ট্রি লিখে সার্চ করছিলাম এখানে, এখান থেকে যে একটা আছে এই টাইপের গুলোই নিব, তো আমি এটাই নিচ্ছি, কপি ইমেজ করলাম, বা সেভ করে নিতে পারেন আপনারা। ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, করার পরে এটাকে আমি ইমেজ ট্রেস করবো, সিলেক্ট করে এটাকে যেহেতু ভেক্টরে কনভার্ট করতে হবে, তো এটা যে নিয়ে আসলাম, কি লিখে সার্চ করছিলাম এখানে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর প্ল্যাম ট্রি, দেন এখান থেকে নিব আমরা। ওকে, দেন আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করার পরে চাচ্ছি যে এটা একটু কাস্টমাইজ করতে, বেশি ভাঙাচোরা মনে হচ্ছে। তো এই যে এখানে একটা প্যানেল আছে দেখেন, এই যে ইমেজ ট্রেস প্যানেল, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই যে এরকম একটা উইন্ডো চলে আসবে। এইখান থেকে এই যে অ্যাডভান্স অপশনটাতে একটা ক্লিক দিব, দিয়ে নয়েজটাকে 0 করে দিব, কর্নারটাকে একদম 100% করে দিচ্ছি, পাতটাকে 100% করে দিচ্ছি। দেখেন এখানে একটা চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন, একটু বাড়ায় দিই, আর একটু বাড়াই, মোটামুটি ভাবে একটু কমাই, এটা একটু কমাই, একটু কমাই। ওকে, আমি এবার রেখে দিচ্ছি, আগে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, একটু চেঞ্জ করে নিলাম আর কি। দেন ওকে, এক্সপান্ড করতেছি এখন। এক্সপান্ড করার পরে আমি এখান থেকে ম্যাজিক টুলটা নিচ্ছি, এই সাদাটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, সাদাটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেছে। একটা ট্রি নিয়ে আসা হয়েছে, দেখেন এই ডিজাইনটাতে দুই পাশে সেম ট্রি রাখছে আর কি, সেম ট্রি প্রায় সিমিলার রাখছে, আমি এটাই রাখবো আমার মতো করে আর কি। দেন আমাদের এখানে একজন ম্যান আছে যে হচ্ছে একটা বোর্ড নিয়ে হাঁটতেছে বিচের, তো এটাকে বলা হয় সারফেস বোর্ড। তো আমি গুগলে এসে সার্চ করছিলাম হচ্ছে সার্ফ বোর্ড, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর সার্ফ বোর্ড, এখান থেকে আপনারা খুঁজে পাবেন, লাইক হচ্ছে এখানে আসছি, দেখেন এই যে একজন ম্যান নিয়ে হাঁটতেছে, হ্যাঁ। তারপর একটু নিচের দিকে আসি, এখান থেকে আপনারা পাবেন এই যে দাঁড়ায় আছে একজন ম্যান। তো এই টাইপের ম্যানগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন, আমি এইটা নিচ্ছি, এইটা। দেন আমি এটাকে কপি করলাম,
কপি ইমেজ করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমি ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার পরে আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করে এখানে আসলাম, টেক্সট প্যানেলে এখান থেকে একটু কমাই দিচ্ছি, বাড়াই দিচ্ছি, কি অবস্থা দেখি। হ্যাঁ ঠিক আছে, এরকম রাখতেছি। দেন আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, ম্যাজিক টুল নিয়ে সাদাটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। যে নিচের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু কিভাবে ডিলিট করব, তাহলে এটাকে আমরা আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করলাম, এটাকে সরাই দিলাম, আর এইটুকুকে আমি ডিলিট করে দিলাম। ব্যাস, দুইটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। আরেকটা কি আছে, আরেকটা পার্ট আছে হচ্ছে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ইফেক্ট দেখা যাচ্ছে, কিছু পাখি আছে, এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি নিয়ে আসবো আর কি। তো আমি আবার গুগলে আসতেছি, এখান থেকে আমি সার্চ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর গ্রুমস, ক্ষুদ্র ক্ষুদ্র যে ইফেক্টগুলো দেওয়া আছে। দেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর যে পাখিগুলো আছে, আমি পাখিগুলো নিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর বার্ড, কপি ইমেজ দিচ্ছি এখান থেকে। দেওয়ার পরে আমি ইলাস্ট্রেটরে আসলাম, এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, ইমেজ ট্রেস করলাম। এখানে ট্রেস প্যানেল থেকে কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন নেই। এক্সপ্যান্ড করলাম, ম্যাজিক টুল নিয়ে হোয়াইটটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। দেওয়ার পরে এই যে নিচের যে অংশটুকু রয়ে গেছে আনগ্রুপ করতেছি, আনগ্রুপ করে আমি এতটুকুকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই পুরাটাকে আবার সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। যেহেতু এখানে একাধিক আইটেম আছে সিমিলার টাইপের, তো সবগুলোকে একসাথে কি করতে হবে, অবশ্যই গ্রুপ করতে হবে, যেমন এখানে গ্রুপ করা আছে। ওকে, তাহলে আমাদের গাছ হইছে, বার্ড হইছে, মানুষটা পাইলাম। আমাদের এখন লাগবে গ্রুমস আর সূর্যটা। সূর্যটা আপনারা একটা ইলিশ নেবেন, ইলিশ নিয়ে ওটা বানাই নেবেন। ওটা বানানো আসলে আমি সূর্যটা কেন ওখানে দেখাচ্ছি না, আমি যা হচ্ছে গ্রুমস গুলাকে নিয়ে আসবো। গ্রুমস নিয়ে আসার জন্য আমি আবার গুগলে চলে আসলাম, এখানে সার্চ করা হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর গ্রুমস, ইমেজে আসলাম, এখানে অনেক ধরনের গ্রুমস পাবেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে সেই ধরনের আপনি একটা গ্রুমস নেবেন আর কি। আমি এটা নিচ্ছি, কপি ইমেজ করলাম, করে আমি ইলাস্ট্রেটরের ভিতরে এটাকে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভিটা পেস্ট করলাম, টেনে বড় করতেছি। দেন আমি এটাকে ইমেজ ট্রেস করলাম, যেহেতু আমাদেরকে ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করতে হবে। দেখেন এখানে সবকিছু চলে গেছে, তো এটাকে আমাদের একটু কাস্টমাইজ করে নেওয়া লাগবে। তো এই ধরনের কাস্টমাইজের জন্য আমাদের প্রয়োজন ইমেজ ট্রেস প্যানেল। তো আমি ইমেজ ট্রেস প্যানেলে চলে আসতেছি, এই যে ইমেজ ট্রেস প্যানেল, ইমেজ ট্রেস প্যানেল ক্লিক দিলাম। দেওয়ার সাথে সাথে এই যে উইন্ডোটা চলে আসলো। এখান থেকে আমি নয়েজটাকে একদম অন, এখান থেকে কর্নারটাকে ফুল, আমি এখান থেকে পাতটাকে ফুল করে দিলাম। দেখেন এখানে বাড়তেছে ধীরে ধীরে, এটা যদি বাড়াই এগুলো ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে। তো আমি আমার যতটুকু প্রয়োজন হয় আর কি, আমি ততটুকু নিব, খুব বেশিও না খুব কমও না। আমি এরকম রাখতেছি, এরকম রাখলাম। দেন কেটে দিচ্ছি, এক্সপান্ড করতেছি, এক্সপান্ড, ম্যাজিক টুল নিলাম, সাদাটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস। আমাদের গ্রুপ সিলেকশনও কমপ্লিট, সবগুলো কিন্তু গ্রুপ অবস্থায় আছে। দেখেন এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, যেহেতু এখানে একাধিক আইটেম আছে, এটা তো একটাই, এটাতে গ্রুপের কোনো প্রবলেম নাই। আর এগুলো কি এখানে একাধিক আইটেম আছে বা পাথ আছে, এটা একটা গ্রুপ অবস্থায় আছে। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে যে নিচের সবগুলো কিন্তু আবার গ্রুপ, নিচের সবগুলো গ্রুপ অবস্থায় কিন্তু আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেভাবে বসানো আছে যে গাছগুলো, আমি ঠিক ওইভাবে বসানোর চেষ্টা করব। শুরুতে হচ্ছে এই ট্রিটাকে নিয়ে আসতেছি, ট্রিটাকে নিয়ে আসার পরে আমি ট্রিটাকে এই পাশে বসাই, এদিকে পাস করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, এরকম রাখলাম। এরকম রাখলে ভালো লাগবে মনে হচ্ছে। ওকে, দেন হচ্ছে রাখা শেষ, এটাকে আবার অপোজিট পাশে রিফ্লেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক দিলাম, ট্রান্সফর্মে আসলাম, রিফ্লেক্টে আসলাম, দেন কি করতেছি, প্রিভিউ টার্ন করে কপি করে দিলাম, দিয়ে অল্টার ধরে এই পাশে নিয়ে আসতেছি। হয়, তো আমি এটাকে একটু নিচে নামাই, নিচে নামাই দিলাম। ওকে, হয়েছে, এরকমই থাকবে এটা। এরপরের যে কাজটা আমাদের করতে হবে, দুইটা হয়ে গেছে কিন্তু টোটাল। এরপরের যে কাজটা, এরপর হচ্ছে ম্যানটা লাগবে আমার, এই যে ম্যানটা আছে। তো ম্যানটা তো ওই পাশ ওই দিকে হাঁটতেছে, আমি এদিকেই থাকবে, এটাকে ঘোরাচ্ছি না আর। তো আমি এটাকে এখানে দিয়ে এই বরাবর রাখতেছি। একটু বেশি বড় বা ছোট হতেই পারে, ছোট করি, একটু ছোট করি,
ছোট করে এটাকে এদিকে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, এটা বসানো শেষ। এরপরে আমাদের কি লাগবে? পাখিগুলো লাগবে। পাখি, এই বার্ডগুলোকে নিয়ে আসলাম, বার্ড নিয়ে আমি এখানে রাখতেছি। আর কোনো কিছু প্রয়োজন আছে? আর যদি কোনো কিছু প্রয়োজন থাকে, যেমন সূর্যটা আছে, সূর্যটা চাইলে আপনারা একটা ইলিশ নিয়ে একটু ভাঙাচোরা করে অ্যাড করে দিতে পারেন আর কি। তো আমি সূর্যের দিকে যাচ্ছি না এখন। এইখানে দেখেন, এই যে গাছগুলো আছে, এই যে সূর্য, মানুষ, তারপরে হচ্ছে গ্রোঞ্জ ইফেক্ট, গ্রোঞ্জ ইফেক্টটা পরে দিব। তো এখানে এই যে ছাপটা পড়ে আছে, কিন্তু নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। মূলত মূলত হচ্ছে এই যে জায়গাটা যেখানে ম্যানটা আছে, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গায় কিছু নাই। এই জায়গায় হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা রেড থাকতো, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের রেড রেড শো করতো আর কি, বা হোয়াইট থাকলে হোয়াইট শো করতো। তো আমরা এই যে উপরে এই রেক্ট্যাঙ্গেলে যে 8টা রেক্ট্যাঙ্গেল বা 6টা রেক্ট্যাঙ্গেল, 6টা রেক্ট্যাঙ্গেলের উপরে যতগুলো আইটেম রাখলাম, লাইক হচ্ছে একটা গাছ, এই পাখির একটা গ্রুপ, শিপ ধরে সিলেক্ট করলাম, শিপ ধরে এটাকে সিলেক্ট করলাম, শিপ ধরে এই সিলেক্ট করলাম, 4টা আইটেমকে একসাথে সিলেক্ট করলাম। এখানে যদি একটা সূর্য থাকতো, ওটাকে একসাথে আমরা সিলেক্ট করতাম, করে কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জিতে কি করলাম দেখেন, এইটা একটা গ্রুপ, আর এইটা একটা গ্রুপ। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সাথে সাথে শিফট ধরে নিচের যে রেক্ট্যাঙ্গেল গুলো আছে ওগুলোকে কি করব? সিলেক্ট। তার পূর্বে একটা জিনিস মাথায় রাখতে হবে, উপরের যে কাজ আমরা এখন ট্রান্সপারেন্সি করব, ট্রান্সপারেন্সি থেকে মাস্কিংটা করব। তো উপরের এগুলোর কালার একদম পিওর হোয়াইট অথবা পিওর ব্ল্যাক রাখতে হবে, পিওর হোয়াইট রাখতে হবে অথবা পিওর ব্ল্যাক রাখতে হবে। পিওর হোয়াইট বা পিওর ব্ল্যাক না রাখলে ট্রান্সপারেন্সিটা ঠিক মতো হবে না। এই জন্য আমি এটাকে পিওর ব্ল্যাক করে দিলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। এই একটাকে সিলেক্ট করা মানে সবগুলো তো গ্রুপ অবস্থায় আছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন শিফট ধরে আমি নিচেরটাকে সিলেক্ট করলাম, করে আমি ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সি কোথায় আছে? উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে যে ট্রান্সপারেন্সি, অথবা এই যে ক্লিক দিলাম, অথবা এই যে এই পাশে এইখানে আছে ট্রান্সপারেন্সি অপশনটা, মানে গ্রেডিয়েন্ট টুলের নিচেই আছে ট্রান্সপারেন্সি। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, অথবা এই যে এখানে ট্রান্সপারেন্সি আইকন আছে। তো এখানে এসে আমি এখানে কি করতেছি? জাস্ট মেক মাস্ক, মেক মাস্ক ক্লিক দিলাম, সবকিছু হারা গেছে। জাস্ট আমি এখান থেকে ক্লিপটাকে উঠাই দিলাম। ক্লিপটা উঠায় দেওয়ার সাথে সাথে দেখেন এই জায়গাগুলো কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। এবং এই যে উপরের যে গ্রুপটা ছিল 3টা আইটেমের, ওই 3টা আইটেমের ছাপ এই রেক্ট্যাঙ্গেলের উপরে পড়ে গেছে। তো আমি যদি এইটাকে যদি কোনো রেড কালারের টি শার্টের উপরে প্রিন্ট করি, তাহলে এই যে ম্যানটা দেখতেছেন, এই ম্যানের কালার হবে রেড, এই গাছের কালারটা হবে রেড, হোয়াইটের উপরে প্রিন্ট করলে হোয়াইট হবে। আচ্ছা, দেন দেখেন এতটুকু তো আমাদের কমপ্লিট। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস এখনো বাকি রেখে দিছি। এটা হচ্ছে এই যে টাইম ফর সার্ফিং, দেন নিচে দুটো লাইন আছে, আমি ওটা দেখাবো না। ওটা আপনারা জাস্ট টাইপ করে লিখে নিতে, টাইপ করে অ্যাড করে নিতে পারবেন। ওটা নিয়ে আপনারা আই থিঙ্ক যেহেতু আপনারা সামাল লিখতে পারছেন, তো এটা আপনারা পারবেন। তো এটা দেখানোর কোনো প্রয়োজন এই মুহূর্তে মনে করতেছি না। দেন কি করব? এই যে সবগুলো কি করব এখন? এর উপরে আমি গ্রুঞ্জ ইফেক্টটা দেবো। দেখেন গ্রুঞ্জ ইফেক্ট আছে। তো এইখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কি করতে হবে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। যদি আমি এই লাইনগুলো লিখতাম নিচের, টাইম ফর সার্ফিং, আর নিচের যে দুইটা লাইন, তো এগুলোকেও কি করা লাগতো? একসাথে ধরে সিলেক্ট করে। আমি এখানে জাস্ট লাইন নিচ্ছি, টেক্সটগুলো আপনারা লিখে নেবেন, নিলাম, এখানে জাস্ট আমি লাইনই নিচ্ছি, টেক্সটগুলো আপনারা লিখে নেবেন, নিয়ে এখানে রাখবেন, দিলাম, স্টক বাড়ায় দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতেছি, হ্যাঁ এক্সপ্যান্ড করলেও হয়, না করলে এক্সপ্যান্ড করে দিলাম, ফিল থেকে পাতে কনভার্ট করে দিলাম, স্টক থেকে পাতে কনভার্ট, শেপে ফিলে কনভার্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কালারটা কি দিব? আইডোপার দিয়ে এই কালারটা দিচ্ছি। ওকে, এখন এই যে সবগুলোকে একসাথে কি করলাম? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা কিন্তু একটা গ্রুপ।
এখন এই টোটালটার উপরে একটা সাব পড়বে, কেমন সাব? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এই সাবগুলো পড়বে। এগুলো করতে আপনারা কিন্তু অনেক মিস্টেক করেন। তো শুরুতে কি করলাম, পুরো ডিজাইনটাকে আগে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এই যে গ্রুন্সটা আছে এই গ্রুন্সটা নিয়ে এর উপরে রাখলাম। কোথায় রাখলাম? উপরে। ওয়েট, এটি সরাই নিয়ে দিকে দেখেন গ্রুন্সগুলো কোথায় আছে, উপরে আছে না নিচে আছে? গ্রুন্সগুলো এই ডিজাইনের উপরে নাকি নিচে? গ্রুন্সগুলো আছে উপরে নাকি নিচে? গ্রুন্সগুলো আছে হচ্ছে নিচে। অবশ্যই অবশ্যই এই গ্রুন্সগুলোকে ডিজাইনের উপরে নিয়ে আসতে হবে, এই গ্রুন্সগুলোকে ডিজাইনের উপরে নিয়ে আসতে হবে। নিচে রাখলে আমাদের ট্রান্সপারেন্সি কাজ করবে না। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেখেন সবগুলো কোথায় চলে আসলো? সামনে। দেন এটাকে পজিশন করে বসাই যতটুকু চাচ্ছি, এরকম রাখলাম। ওকে, দেন উপরের গ্রুপটা আর নিচের গ্রুপটা একসাথে আমি কি করতেছি? সিলেক্ট। সিলেক্ট করার পরে আমি এখান থেকে মেক মার্কস করতেছি, ক্লিপটাকে উঠাই দিলাম। দেখেন এইখানে সুন্দরভাবে গ্রুঞ্চের ইফেক্টটা আমাদের পড়ে গেছে, এগুলোর মধ্যে পড়ছে হালকা করে। দেন আচ্ছা দেখি, চেক করে দেখি এটাকে আবার রিলিজ করা যায়। সিলেক্ট করলাম, যে রিলিজ লেখা আছে, রিলিজ করলাম, একটু নিচের দিকে নামাই দিয়ে একটু কাস্টমাইজ করি, এরকম রাখলাম। হ্যাঁ, রেখে একসাথে সিলেক্ট করে মেক মার্কস ক্লিপটাকে উঠাই দিলাম। অনেক সময় আপনাকে ইনভার্ট মাস্ক করা লাগতে পারে, তো এগুলো চেক মার্ক করে দেখবেন কোনটাতে ভালো কাজ করতেছে। দিলাম, দেখেন আমাদের ডিজাইনটা কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। এটাকে সরাই দিচ্ছি, এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। এই যে আর্টবোর্ডের উপরে রাখলাম, দেখেন ট্রান্সপারেন্সি করার কারণে এই যে জায়গাগুলো কি হয়ে গেছে? সাদা দেখাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে এখানে ওই কালারটা, আপনি যে কালারের টি শার্টের উপরে প্রিন্ট করবেন এই জায়গাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোতে ওই কালার দ্বারাই ফিল আপ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল ডিজাইন প্রসেস। এখানে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারেন, নো প্রবলেম। তো আজকে এ পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।